নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। সৌরভ গঙ্গোপাধ্যায় ও তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গত 6 মাস ধরে সৌরভের নামে একের পর এক রহস্যময় চিঠি আসছিল। সোমবার ফের একটি চিঠি আসার পর তা খুলতেই সৌরভ ও ডোনার ক্ষতি করার হুমকি মেলে। চিঠিতে বাড়িতে ঢুকে তাদের খুন করার পাশাপাশি সৌরভের ঘনিষ্ঠদেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরপরেই ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সৌরভের তরফের প্রতিনিধিরা। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বেলঘরিয়া থেকে এক ব্যক্তি কুরিয়ারের মাধ্যমে চিঠিগুলি পাঠাচ্ছেন। ওই ব্যক্তির ফোনের সিমের গতিবিধিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কেন এবং কার নির্দেশে এই চিঠি পাঠানো হচ্ছে, এর পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে জোড়া ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে। চোট পুরোপুরি না সারায় 15ই আগস্ট থেকে শুরু হতে চলা প্রথম টেস্টে খেলতে পারবেন না প্রথম নিসঙ্ক ও কুসুম মেন্ডিস। লঙ্কা প্রিমিয়ার লিগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেন্ডিস। তার চোট তুলনামূলক গুরুতর। তার দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা কম বলে জানা যাচ্ছে। কবজির চোটে ভুগছেন নিসঙ্ক, তবে দ্বিতীয় টেস্টের আগে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে তার। মেন্ডিস শ্রীলঙ্কার নিয়মিত উইকেটরক্ষক হওয়ায় তার জায়গায় নতুন উইকেটরক্ষক খেলাতে হবে। প্রথমে দুই ক্রিকেটারকে রেখেই দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা, কিন্তু শেষ পর্যন্ত চোট সারেনি। দুজনের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার ব্যাটিং দুর্বল হবে, যার সুবিধা নিতে চাইবেন শুভমান গিলরা। আয়ারল্যান্ডকে 3 উইকেটে হারিয়ে 2027 ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিল আফগানিস্তান। যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে না, বিশ্ব র্যাঙ্কিংয়ের জেরেই সরাসরি বিশ্বকাপের টিকিট পেল রশিদ খানরা। জয়ের নায়ক রশিদই বল হাতে 44 রানে 3 উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত 37 রান করেন। এই নিয়ে চতুর্থবার ওয়ানডে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান। 2023 বিশ্বকাপে পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে চমকে দিয়েছিল তারা। 2024 টি-20 বিশ্বকাপে একের পর এক শক্তিশালী দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল আফগানরা। চলতি বছরে টি-20 বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের পর এই সাফল্য ফের আত্মবিশ্বাস যোগাবে দলকে। আগামী বছর আফ্রিকার মাটিতে 14 দলের বিশ্বকাপে ফের আফগান রূপকথা দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের মালিকানার 1/3 কিনতে চলেছেন ভারতীয় শিল্পপতি অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন ব্যবসায়িক গোষ্ঠী। লক্ষ্মী মিত্তালের জামাই অমিতের গোষ্ঠীতে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও এডুয়ার্ডো সেভেরিন। প্রস্তাবিত চুক্তির মূল অংশ প্রায় 450 কোটি পাউন্ড, ভারতীয় মুদ্রায় প্রায় 56,000 কোটি টাকা। চলতি সপ্তাহেই শেয়ার হস্তান্তরের ঘোষণা হতে পারে বলে খবর। 2010 সাল থেকে লিভারপুলের মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ বা এফএসজি 1/3 শেয়ার বিক্রি করলেও ক্লাবের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখবে এফএসজি। ফুটবলে অমিতের আগেও বিনিয়োগ রয়েছে। ইংলিশ ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সের শেয়ারও তার হাতে। এবছরই লক্ষ্মী মিত্তালের নেতৃত্বাধীন গোষ্ঠী আইপিএল এর রাজস্থান রয়্যালসের 75% মালিকানা কিনেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে ফের সরব 3 মহাদেশের ফুটবল সংস্থা। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার প্রতিনিধিরা ফুটবল পরিবারের উদ্দেশ্যে খোলা চিঠি লিখে ইনফ্যান্তিনোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা নিয়ে সদস্য দেশগুলির সঙ্গে কোনো আলোচনা করেনি ফিফা। ফলে সিদ্ধান্তগুলি বিশ্লেষণ বা মতামত জানানোর সুযোগও দেওয়া হয়নি সদস্য সংস্থাগুলিকে। 3 মহাদেশের দাবি, সমস্যা বিশ্বকাপের আয়োজক বা ফরম্যাট নিয়ে নয়, বরং ফুটবল প্রশাসনের স্বচ্ছতা ও যোগাযোগ নিয়ে। তাদের মতে ফিফার হাতে থাকা অর্থ সদস্য দেশগুলির উন্নয়নে আরও কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে। চিঠির শেষে ফুটবল পরিচালনার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকেই দায়িত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ফলে আসন্ন ফিফা সভাপতি নির্বাচনে ইনফ্যান্তিনোর বিরুদ্ধে 3 মহাদেশের অবস্থান স্পষ্ট বলেই মনে করছে ফুটবল মহল।
অন্যদিকে এই টালমাটাল পরিস্থিতিতেই তার পাশে ঢাল হয়ে দাঁড়ালেন ডোনাল্ড ট্রাম্প। দিলেন কড়া হুঁশিয়ারি। ট্রাম্পের সাফ কথা, ইনফান্তিনোকে সরানোর মতো মারাত্মক ভুল যেন না করে ফিফা। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।